স্মার্ট টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলনী 11.1 পর্ব 12 নিয়ে আলোচনা করব। আজকের পর্বে আমি তোমাদের জন্য পাঠ্য বইয়ের 11 নম্বর অঙ্ক রেখেছি। এই 11 নম্বর অঙ্কটাতে কি বলছে দেখো, x ইকুয়াল ঘনরুট m প্লাস 1 প্লাস ঘনরুট m মাইনাস 1 ডিভাইড ঘনরুট m প্লাস 1 মাইনাস ঘনরুট m মাইনাস 1 বলে প্রমাণ করতে হবে যে x কিউব মাইনাস 3mx স্কয়ার প্লাস 3x মাইনাস m ইকুয়াল 0। চলো আমরা এটা দেওয়া আছে যে অংশটা, এই অংশটা দিয়ে প্রমাণ করে দিই। সমাধান দেওয়া আছে কি দেওয়া আছে দেখো, x ইকুয়াল ঘনরুট m প্লাস 1 প্লাস ঘনরুট m মাইনাস 1 ডিভাইড ঘনরুট m প্লাস 1 মাইনাস ঘনরুট m মাইনাস 1। আমরা এবার যোজন বিয়োজন করে নিব। যোজন বিয়োজন করলে x প্লাস 1, যেহেতু x এর নিচে 1 আছে, x মাইনাস 1, এটা কিন্তু আমরা যোজন বিয়োজন করি m প্লাস 1 প্লাস m মাইনাস 1, এটা প্লাস হয়ে যাবে, প্লাস m প্লাস 1 মাইনাস m মাইনাস 1, m প্লাস 1 প্লাস ঘনরুট m প্লাস m মাইনাস 1 মাইনাস ঘনরুট m প্লাস 1 মাইনাস প্লাস ঘনরুট m মাইনাস 1। এখন দেখো এখানে কাটা কোনটা যাচ্ছে, দেখো মাইনাস মাইনাস প্লাস প্লাস, বা x প্লাস 1 x মাইনাস 1, 2 ঘনরুট m প্লাস 1 2 ঘনরুট m মাইনাস 1, এই 2 কেটে গেল। তাহলে এখানে থাকলো x প্লাস 1 x মাইনাস 1, m প্লাস 1 m মাইনাস 1। আচ্ছা দেখো, আমরা যদি শুধু আমাদের রুট থাকতো তাহলে রুটকে তুলে দেওয়ার জন্য আমরা বর্গ করতাম, যেহেতু এখানে ঘনরুট আছে এই জন্য ঘনরুটকে তুলে দেওয়ার জন্য আমাদেরকে ঘন করতে হবে। আমরা উভয় পক্ষকে যদি ঘন করে নেই, x প্লাস 1 এর উপর ঘন x মাইনাস 1 এর উপরে ঘন ইকুয়াল m প্লাস 1 এর উপরে ঘন m মাইনাস 1 এর উপরে ঘন। আমরা এখানে যোজন বিয়োজন কথাটা লিখে রাখবা, আর এখানে ঘন করে বা ঘনে যদি এখন সূত্র ফেলাই x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1, x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1, আর এটা হবে m প্লাস 1 m মাইনাস 1। বা কেন? কারণ হচ্ছে ঘন এবং রুট উঠে যাবে, শুধু থাকবে m প্লাস 1 m মাইনাস 1। আবার আমরা যোজন বিয়োজন করব। আবার যোজন বিয়োজন করলে x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1 প্লাস x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1, x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1 মাইনাস x কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস 3x প্লাস 1। কারণ এই চিহ্নগুলো সবগুলো পরিবর্তন হয়ে যাবে, এখানে যোজন বিয়োজন লিখে রাখলাম। এখন দেখো কি কি কাটা যাচ্ছে, প্লাস 3x মাইনাস 3x প্লাস 1 মাইনাস 1 কাটা। এখানে দেখো এখানে কি কি 3x 3x x কিউব x কিউব, আমরা যোজন বিয়োজন করি m প্লাস 1 m প্লাস 1 প্লাস m মাইনাস 1 মাইনাস m প্লাস 1, যোজন বিয়োজন করে
এখান থেকে কি কি কাটা যাচ্ছে? এখান থেকে 1 1 কাটা যাচ্ছে, এখানে m m কাটা যাচ্ছে। এই দেখো, বা 2x³ প্লাস 6x, এখানে হচ্ছে 6x² প্লাস 2 ইকুয়াল 2m/2। এটা কেটে দিলাম। বা এখান থেকে 2 কমন নিলে x³ প্লাস 3x, এখান থেকে 2 কমন নিলে 3x² প্লাস 1 ইকুয়াল m। এখান থেকে যদি আমরা 2 কেটে দেই, 2 কেটে দিলে আমরা এখানে পাবো x³ প্লাস 3x, 3x² প্লাস 1 ইকুয়াল m। mটা যদি 8 গুণ করে দেই, তাহলে 8 গুণ করে দিলে পাবো আমরা x³ প্লাস 3x ইকুয়াল 3mx² প্লাস m। এটাকে যদি এদিকে পার করে নিয়ে আসি, তাহলে x³ মাইনাস 3mx² প্লাস 3x মাইনাস m ইকুয়াল 0। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে। দেখো, এটা আমাদের অঙ্কটা দেওয়া আছে। আমরা এখান থেকে যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করলে কেটে দিলে এখানে থাকবে 2 ঘনরুট m প্লাস 1, 2 ঘনরুট m মাইনাস 1। 2 2 পয়েন্ট থেকে চলে গেলে শুধু থাকে ঘনরুট m প্লাস 1, m মাইনাস 1। আমরা এটাকে ঘন করে নেব। ঘন করলে এটা ঘন সূত্র ফেলাবো, আর এটার ঘনগুলো উঠে যাবে, m প্লাস 1, m মাইনাস 1। এরপরে আমরা কি করব? পরের ধাপে আমরা গিয়ে আবার যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করলে কাটাকাটি করলে আমাদের 2x³ প্লাস 6x থাকতেছে উপরে, নিচে থাকতেছে 6x² প্লাস 2। এখানে 2m/2, 2 কেটে দিলে শুধু থাকে m। এখানে 2 কমন নিলে x³ প্লাস 3x, এখান থেকে 2 কমন নিলে 3x² প্লাস 1। এখান থেকে 2 কেটে দিলাম, থাকে এটা। এখন 8 গুণ করে দিয়ে পার করে নিলে আমাদের অঙ্কটা মোটামুটি হয়ে যাবে। আশা করি তোমরা বুঝে গেছো। ধন্যবাদ।